হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমি আপনাদেরকে 2 পাউন্ডের স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করব। বরাবরের মতো আপনারা কিন্তু স্পঞ্জ কেকের রেসিপিগুলো অনেক বেশি পছন্দ করেন। তাই আজকে আমি একটু ভিন্নভাবে স্পঞ্জ কেকের রেসিপিগুলো শেয়ার করব। শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটি আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। আর সাথে থাকছে অনেকগুলা টিপস। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি প্রথমে শুকনো উপকরণগুলো ছেলে নিব। তার জন্য একটা ছাঁকনিতে আমি হাফ কাপ করে 2 বার করে ময়দা দিয়ে দিয়েছি। আরও দিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ মালয়েশিয়ান কোকো পাউডার। এখানে আপনারা যে কোনো ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করবেন। হাফ চা চামচ করে 2 বার আমি বেকিং পাউডার দিয়ে দিয়েছি। 1/4 টিস্পুন পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার শুকনো উপকরণগুলো খুব ভালো মতো করে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে একটা স্প্যাচুলার সাহায্যে আমি খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো 2 থেকে 3 বার করে চেলে নেওয়ার। এতে করে কেকের বেসটা অনেক বেশি সফট হয়ে থাকে। এবার শুকনো উপকরণটা আমি একপাশে ঢেকে রেখে দেব। অন্য একটা পাত্রে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় 4টা ডিম নিয়ে নিয়েছি। ডিমের সাদা অংশ আর কুসুমটাকে আলাদা করে নিয়েছি। একটু করে বিট করে ডিমের ফোমটাকে আমি ফ্লাফি করে নিয়েছি। এবার দিয়ে নিলাম 1/3 কাপ পরিমাণ চিনি, যেটা আমরা রেগুলার চিনি খাই। আপনারা চাইলে এখানে মোটা দানার বা চিকন দানার চিনিটাই ব্যবহার করতে পারেন। এবার আমি লো স্পিডে 2 থেকে 3 মিনিট পর্যন্ত বিট করে নিব। আর শুরু থেকে শেষ অবধি পর্যন্ত লো স্পিডে দিয়ে আমি বিট করে নিব। এতে করে চিনি দানাটা সম্পূর্ণ গলে যাবে। আর এই স্পঞ্জ কেকটি আপনারা ফ্রস্টিং করলে 2 পাউন্ডের একটা কেক হবে। আমার চ্যানেলে কিন্তু অনেকগুলা কেকের রেসিপি আছে। চাইলে আপনারা সেখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কেকের রেসিপি দেখে নিতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে চিনিটা কিন্তু সম্পূর্ণ গলে গিয়েছে। এবার আবারও আমি বিটারটা অফ করে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে আমি একবারে না দিয়ে 2 থেকে 3 ধাপে অ্যাড করছি। এতে করে চিনিটা কিন্তু খুব ভালো মতো করে মেল্ট হয়ে যাবে। অনেকে বলে থাকেন চিনিটা কিন্তু গলে না, আস্ত দানা দানা থেকে যায়। তারা কিন্তু চাইলে এভাবে করে চিনিটা অ্যাড করতে পারেন। আমি কিন্তু সব সময় চিনিটা এভাবে করে অ্যাড করে থাকি। আপনারা চাইলে হাতে নিয়ে চেক করে নিতে পারেন চিনিটা মেল্ট হয়েছে কিনা। আমি চিনিটা দিয়ে দেওয়ার পর আবারও 3 থেকে 4 মিনিট পর্যন্ত বিট করে নিয়েছি, বা চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত বিট করে নিয়েছি। চিনিটা সম্পূর্ণ গলে যাওয়ার পর বিটারটা অফ করে আমি কুসুমটা দিয়ে দিলাম। আরও দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে গলানো বাটারও দিতে পারেন। 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে চকলেট ইমালশন বা এসেন্স দিতে পারেন। আবারও বিট করে নিব 10 থেকে 15 সেকেন্ড পর্যন্ত। এ পর্যায়ে কিন্তু ওভারবিট করা যাবে না। ওভারবিট করলে কিন্তু ডিমের ফোমটা বসে যাবে। এবার বিটারটা আমি সরিয়ে নিব। আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো আমি আরেকবার চেলে নিব। অল্প পরিমাণ শুকনো উপকরণ দিয়ে একটা বিটারের কাঁটার সাহায্যে আমি আলতো হাতে ফোল্ড করে করে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এই শুকনো উপকরণ মেশানোর ক্ষেত্রে কিন্তু তাড়াহুড়া করবেন না। খুব আলতো হাতে ফোল্ড করে করে মেশাবেন। এ পর্যায়ে ওভেনটা আমি প্রিহিট করতে দিয়ে দিব 160 ডিগ্রিতে 10 মিনিটের জন্য। আপনারা চাইলে চুলায়ও বেক করতে পারেন। আমার চ্যানেলে কিন্তু অনেকগুলা রেসিপি আছে চুলায় কিভাবে বেক করবেন, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। প্রথম ধাপে শুকনো উপকরণগুলো খুব ভালো মতো মিশে যাওয়ার পর আমি দ্বিতীয় ধাপে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। চকলেট কেকের বেস কিন্তু খুব তাড়াতাড়ি করে বসে যায়। আমি আবারও রিপিট করছি, আপনারা যদি শুকনো উপকরণগুলো ব্যাটারের সাথে মেশানোর সময় তাড়াহুড়া করেন, তাহলে কিন্তু কেকের বেসটা একদমই ভালো হবে না। আর যে ডিমের ফর্মটা করা হয়েছে ওইটা কিন্তু বসে যাবে। আপনারা শুকনো উপকরণগুলো খুব ভালো মতো করে মেশানোর পর ওভেনে বা চুলায় দিয়ে বেক করে নেবেন। আপনারা কিন্তু এভাবে করে রেখে দিবেন না, এতে করে কেকের ব্যাটারটা কিন্তু বসে যাবে। দেখুন ব্যাটারের ঘনত্ব কীরকম হবে আমি স্প্যাচুলার সাহায্যে দেখিয়ে দিচ্ছি। এবার 8 ইঞ্চি একটা মোল্ড নিয়ে নিলাম। মোল্ডে আমি একটা লিকালিকির কাগজ বসিয়ে সম্পূর্ণ ব্যাটারটা আমি উপর থেকে ঢেলে দিচ্ছি।
যেরকম আপনারা ঠিক স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার জোরে জোরে একটু ট্যাপ করে ওভেনে বেক করে নিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমি কেকটাকে ওভেন থেকে বের করে ঠান্ডা করে নিয়েছি। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর মোল্ড থেকে ছাড়িয়ে নেবেন। গরম থাকা অবস্থায় কিন্তু মোল্ড থেকে ছাড়াতে যাবেন না, এতে করে কেকটা অনেক বেশি সফট থাকে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার কেকটাকে আমি 2টা লেয়ারে ভাগ করে নিচ্ছি। আর কেকটা কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কেকটা কতটা সফট হয়েছে। আপনারা যদি হুবহু আমার রেসিপি ফলো করেন আপনাদের কেকও এরকম পারফেক্ট হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন এবং ভিন্ন ধরনের একটি স্পঞ্জ কেক। সেটা হচ্ছে ভিক্টোরিয়া স্পঞ্জ কেক। মাশাআল্লাহ, কেকটা খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে। আজকে আমি কাপের মেজারমেন্ট না বলে গ্রামের হিসাব বলে দিব আপনাদেরকে। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি বড় সাইজের 3টা ডিম নিয়ে নিয়েছি। আমি চিনি দিয়ে দিচ্ছি 150 গ্রাম পরিমাণ। আর ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন। ঠান্ডা ডিম দিয়ে কিন্তু কখনো কেক ভালো হয় না। আর যেই বাটিটা নেবেন ওই বাটিটা অবশ্যই ভালোভাবে টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নেবেন, কোনো ধরনের তেল বা পানি যেন না থাকে। এবার ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি। আমার চ্যানেলে স্পঞ্জ কেকের রেসিপির সাথে সাথে ময়েস্ট কেকের রেসিপি আছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কেকের রেসিপি দেখে নিতে পারেন। আমি কিন্তু অল্প অল্প চিনি দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি। প্রথম ধাপে চিনিটা যখন ভালোভাবে গলে যাবে আমি দ্বিতীয় ধাপে চিনিটা অ্যাড করে দিচ্ছি। এবার আমি আরও 3-4 মিনিট মতো বিট করে নিচ্ছি। আর এই ব্যাটারটা কিন্তু অত একটা ফ্লাফি হবে না। এবার একটা স্প্যাচুলার সাহায্যে বাটির চারিপাশে খুব ভালো মতো করে নিয়ে আমি মাঝখানে এনে দিচ্ছি। আবারও বিট করে নিব 2 থেকে 3 মিনিট পর্যন্ত। এই ব্যাটারটা বিট করার সময় কিন্তু সময়টা একটু বেশি লাগবে। এবার আমি বিটারটা অফ করে শুকনো উপকরণগুলো মেপে নিচ্ছি। এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি 150 গ্রাম পরিমাণ। অনেকে গ্রামের মাপটা বলতে বলেন, তার জন্য আমি আজকে গ্রামের মাপটা বলে দিচ্ছি। একটু ছেলে নিব, 4 লিটার ছোটো, তার জন্য। এবার 25 গ্রাম পরিমাণ আমি কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু এই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে। 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন পরিমাণ লবণ দিয়ে দিলাম। আবারও আমি খুব ভালো মতো করে ছেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে একটা স্প্যাচুলার সাহায্যে আমি শুকনো উপকরণটা খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, শুকনো উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি আবারও ব্যাটারটা নিয়ে নিচ্ছি। ব্যাটারের মধ্যে আমি শুকনো উপকরণটা দিয়ে দিব। সম্পূর্ণ শুকনো উপকরণগুলো আমি একবারে দিয়ে দিব। এবার আমি দিয়ে দিচ্ছি 120 গ্রাম পরিমাণ গলানো বাটার। আরও দিয়ে দিচ্ছি 90 গ্রাম পরিমাণ দুধ। এবার আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে খুব ভালো মতো করে বিট করে নিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু আপনাদেরকে হ্যান্ড হুইস্ক দিয়ে মেশাতে হবে না। আর শুকনো উপকরণটা কিন্তু একবারে দিয়ে দিতে পারবেন। অনেকে বলবেন গলানো বাটারের পরিবর্তে তেল দিতে পারবো কি না। না, এটাতে কিন্তু অবশ্যই গলানো বাটারই ব্যবহার করতে হবে। এবার একটু স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্ব কীরকম হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম পাতলা ধরনের হবে। আমি খুবই দুঃখিত, ভুলবশত আমার ভিডিওতে আসে নাই। আমি এখানে কিন্তু ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি 1.5 চা চামচ পরিমাণ। এবার আমি একটা 8 ইঞ্চ মোল্ডে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিচ্ছি। আমি মোল্ডে কোনো ধরনের তেল ব্যবহার করি নাই। আর আমি আগে থেকে ওভেনটা 10 মিনিট আগে প্রিহিট করে নিয়েছি 160 ডিগ্রিতে। এবার মোল্ডটা আমি খুব ভালো মতো করে ঝাঁকিয়ে নিয়ে একটু ট্যাপ করে ওভেনে বেক করে নিব 35 থেকে 40 মিনিট মতো।
কেকটা হয়ে যাওয়ার পর ওভেন থেকে বের করে নিয়েছি। কেকটা হতে কিন্তু ৪০ মিনিট মতো সময় লেগেছিল। মাশাআল্লাহ কেকটা দেখতে কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন। এটা যদি আপনারা বাটার ক্রিম দিয়ে ফ্রস্টিং করেন, মাশাআল্লাহ কেকটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা চাইলে এমনিও খেতে পারবেন। কেক সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।